ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের কড়া অবস্থান ও সম্ভাব্য সরকার পরিবর্তনের ইঙ্গিত নতুন করে উত্তেজনা বাড়িয়েছে মধ্যপ্রাচ্যে। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান, উদ্বেগ জানিয়েছে আঞ্চলিক শক্তিগুলো। ইরানের রাজনীতিতে উত্তাল পরিস্থিতি, একের পর এক বিক্ষোভে দেশটির সরকার এখন ইতিহাসের অন্যতম কঠিন সময় পার করছে। এমন পরিস্থিতিতে ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কান নিউজ ও সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নেতৃত্ব, নিরাপত্তা কর্মকর্তা, পারমাণবিক স্থাপনা ও সরকারি ভবনে সম্ভাব্য হামলার বিষয়টি বিবেচনায় নিচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন অবস্থানকে গুরুত্বের সঙ্গে দেখছে ইসরায়েলও। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা বিশ্বাস করে ট্রাম্প শেষ পর্যন্ত ইরানের সরকার পরিবর্তনের দিকেই এগোবেন। মঙ্গলবার এক ভাষণে ট্রাম্প জানান, আরও একটি সুসজ্জিত মার্কিন নৌবহর ইরানের পথে রয়েছে। তিনি বলেন, আশা করছি ইরান আলোচনায় বসতে রাজি হবে। তবে বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য মূলত চাপ সৃষ্টির কৌশল। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাম্প্রতিক বিক্ষোভ, হতাহতের ঘটনা ও ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্র ও ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেন। তিনি অভিযোগ করেন, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল করতে অপপ্রচার চালানো হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের হুমকির পাল্টা জবাব দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলছেন, যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের হামলা চালায়, তবে ইরানের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে প্রস্তুত। ট্রাম্পের নতুন করে সামরিক পদক্ষেপের হুমকির কয়েক ঘন্টার মধ্যেই এই বক্তব্য আসে। এই উত্তেজনার মধ্যে উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন, ইরানের ওপর মার্কিন হামলা হলে তা মারাত্মক ভুল হবে। তিনি উভয় পক্ষকে কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন। ইরান ঘিরে এই উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের নিরাপত্তা পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে। সানি আহমেদ, নাগরিক।